নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, সকলের শুভ হোক, পৃথিবীর শুভ হোক। মণিপুরে আজকে একটি বিশেষ দিন, আজ জননেতা ইরাবত দিবস। আজকের দিনটি মণিপুরের প্রখ্যাত জননেতা ইরাবত, তার নামে উৎসর্গ করা হয়েছে। এবারে বলি বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 13ই আশ্বিন 1431, ইংরেজির 30শে সেপ্টেম্বর 2024, সোমবার। আজ ত্রয়োদশী। সূর্যোদয়ের সময় ভোর 5:31, সূর্যাস্তের সময় বিকেল 5:24। নক্ষত্র মঘা। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 8:04 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার দুটি। এক তো শরণাগত সৌমিত্র পরিবার বলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, তাতে আপনারা চিঠি পাঠাতে পারেন, সেখানে অবশ্যই চিঠি খুব কম আসছে। আর একটা হচ্ছে অন্য একটা নাম্বার 9123615431, এই নাম্বারে আপাতত আপনারা চিঠি পাঠাতে পারেন। চিঠির গোড়ায় কিন্তু অতি অবশ্যই SG লিখে দিতে হবে, তা না হলে কিন্তু চিঠি পড়া মুশকিল হয়ে যেতে পারে। এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন, কিন্তু পুরাণ চিরন্তনে আমি আপনাদের পুরাণের একটা করে গল্প বলছিলাম। আমাকে বেশ অনেকদিন আগে একজন শ্রোতা, তিনি বলেছিলেন মা দুর্গাকে নিয়ে কিছু কথা আপনি বলুন, একটু পুজো এসে যাচ্ছে। তা আমার পরিকল্পনা ছিল যে অক্টোবর মাসটা পড়লে আমি মা দুর্গার কথা বলা শুরু করে দেব। এবং মা দুর্গা মানে তো শুধুমাত্র দুর্গা নন, তিনি তো শক্তিরূপিণী, শক্তির দেবী আমাদের আরো অনেকে আছেন, তো তাদের কথাও পর্যায়ক্রমে বলা শুরু করে দেব। কিন্তু দেখলাম যে আমার যে পুরাণের যে গল্পটা বলছিলাম আমি, ওই সাপের চেরা জিভের রহস্য নিয়ে যে গল্পটা, সেটা শেষ হয়ে গেল। একদিনের মধ্যে আমি আবার নতুন গল্প শেষ করতে পারবো না। ঠিক আছে, তাহলে আজকে সেপ্টেম্বর মাসের শেষ দিন থেকেই শুরু হোক মা দুর্গার কথা বলা, বা ঠিক করে বলতে গেলে শাক্ত দেবীদের কথা বলা। আমাদের পুরাণ চিরন্তনে এই কথা বলা শুরু করব আমরা। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। সেখানে স্বামীজির একটি প্রবন্ধ আমরা সবে শুরু করেছিলাম, শ্রেয় লাভের পথ। এই শ্রেয় লাভের পথ প্রবন্ধটি যতটা পড়া হয়েছিল তার পরের খানিকটা অংশ পড়ে শোনাবো আপনাদের। তারপর কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরেতেও কিন্তু মা দুর্গার কথা। আমরা বৈষ্ণোদেবী, যিনি মা দুর্গারই একটি রূপ, তার মন্দিরের কথা বলেছি। এবার দেখা যাক অন্য আর একটা মন্দিরের কথা বলবো, মা দুর্গার মন্দির। গোটা দেশে ছড়িয়ে থাকা মা দুর্গার কিছু মন্দিরের কথা আপনাদের শোনাবো এবং সেইখানে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে এই হলো আমাদের অনুষ্ঠান পরিচিতি। এখন একটু গান শুনি, গানের পর পুরাণ চিরন্তন, মা দুর্গার কথা। গানের পর আবার সৌমিত্র বসু, পুরাণ চিরন্তন, মা দুর্গার কথা। পণ্ডিতেরা কিভাবে দেখছেন মা দুর্গাকে, কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, তাই নিয়ে দুটো চারটে কথা বলবার চেষ্টা করব। এমনিতে এই যে মহাশক্তি যাদের বলা হয়, দুর্গা, চণ্ডী, কালী, এদের তো বলা হয় মহাশক্তি। তাদের উদ্ভবটা কবে ঘটেছিল, মানে আমি ভক্তির দিক থেকে বলছি না, আমি বলছি যে সাহিত্যে, মানুষের যে কোনো প্রকাশে তাদের উদ্ভবটা কোন সময় হয়েছিল। ঋগ্বেদ পার করে বৈদিক যুগ যাকে বলি, সেই বৈদিক যুগের শেষে তেমনি করে মহাশক্তির যে বিচিত্র বিকাশ, সেইটা পূর্ণতা পেয়েছে তন্ত্রের মধ্যে, তন্ত্রশাস্ত্রের মধ্যে। ঋগ্বেদে যে দেবীদের কথা বলা আছে
তাদের মধ্যে খুব প্রধান একজন দেবী কে বলুন তো? না, দুর্গা নন, কালী নন, তিনি হচ্ছেন সরস্বতী। এবং এই যে সরস্বতী, ঋগ্বেদে যে সরস্বতী আছেন, আমি তার কথা দিয়ে শুরু করলাম এই কারণে যে সরস্বতী তো বাগদেবী, কিন্তু এই ঋগ্বেদের সরস্বতীর সঙ্গে কিন্তু বাকের কোনো সম্পর্ক নেই। এই ঋগ্বেদের সরস্বতীর সঙ্গে কিন্তু কথার কোনো সম্পর্ক নেই, বাক্যের কোনো সম্পর্ক নেই। তার সঙ্গে কিসের সম্পর্ক? ধনের সম্পর্ক আছে, তিনি ধনদাত্রী। তার সঙ্গে কিসের সম্পর্ক? শস্যের সম্পর্ক আছে, তিনি শস্যদায়িনী। এবং আর একটা ব্যাপার, শত্রুঘাতিনী। অর্থাৎ বেঁচে থাকতে গেলে, ভালো করে বেঁচে থাকতে গেলে তিনটে জিনিস লাগে। একটা হচ্ছে টাকা পয়সা লাগে, আর একটা হচ্ছে খেতে হয়, খাবার দাবার লাগে, আর একটা হচ্ছে শত্রুকে নাশ। সরস্বতী। তারপরে আস্তে 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 তিনি জ্ঞানের দেবী হয়ে দাঁড়ালেন। তখন ওই যে জ্ঞানের দেবী হলেন সরস্বতী, লক্ষ্মী হলেন সৌভাগ্য সম্পদের দেবী, আর এই যে সরস্বতীর যে শত্রুকে বিমর্দন করা এই যে রূপ, সেই রূপটা আকার পেল এই দানব দলনী দেবী দুর্গার মধ্যে। অর্থাৎ সরস্বতীর যে যুদ্ধের রূপটা, পাপকে হত্যা করবার রূপ, পাপকে নাশ করবার যে রূপ, সেইটা নিয়ে তৈরি হলেন দেবী দুর্গা, মহিষাসুর মর্দিনী। তো এই লক্ষ্মী বিষ্ণুর স্ত্রী হলেন, সরস্বতী ব্রহ্মা বা বিষ্ণুর অংশে পড়লেন, আর দানব দলনী মা দুর্গা পড়লেন রুদ্র শিবের ভাগে। তিনি হলেন শিব শক্তি, যেমন লক্ষ্মী হচ্ছেন বিষ্ণু শক্তি, সেই রকম। তা সরস্বতীকে দিয়েই শুরু করব আমাদের কথা বলা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনি, তারপর সরস্বতীর কথা। অবিলম্বে সেই সরস্বতী দুর্গাতে পরিণত হবেন। সরস্বতীকে দিয়ে শুরু করতে চলেছি। এই যে দেবীদের কথা বলা হচ্ছে, দুর্গার কথা বলা হবে, তার সূচনাটা। সরস্বতীর তিনটে রূপ বেদে বা পুরাণে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। একটা হলো তিনি জ্যোতিরূপা, দুটো হলো তিনি যজ্ঞাগ্নি রূপা, অর্থাৎ যজ্ঞের আগুনের মধ্যে তার রূপ, আর তিনটে হচ্ছে স্বচ্ছতোয়া পবিত্র সলীলা মর্তে বিরাজমানা যে নদী, তার রূপ। একটা জ্যোতিরূপ, একটা যজ্ঞের অগ্নির রূপ, আর একটা হচ্ছে নদী রূপ। এর মধ্যে কিন্তু জ্ঞানের কথা নেই, বিদ্যার কথা নেই, কিচ্ছু নেই। কিন্তু এই যে নদী রূপটা, এর একটা চিহ্ন আমার নিজের মনে হয়েছে দেবী সরস্বতীর মধ্যে থেকে গেছে। কি বলুন তো? তার এই যে বাহনটি হাঁস, এই হাঁসের সূত্র ধরে তার সঙ্গে জলের একটা সম্পর্ক, এইটা এখনো পর্যন্ত চলে এসেছে। তো এই যে জ্যোতির্ময়ী সরস্বতী বা যজ্ঞাগ্নি রূপের যে সরস্বতী, ইনি পরবর্তীকালে জ্যোতির্ময়ী চণ্ডীতে পরিণত হলেন। তার জন্ম তো হলো দেবতাদের তেজ থেকে। দেবতাদের তেজ থেকে দেবী তার শরীর পেলেন, তার মূর্তি পেলেন। তো পুরাণে বলছে, চণ্ডীতে বলছে, দেবীর সমস্ত রোমকূপে দিবাকর নিজরশ্মি প্রদান করেছিলেন। দুর্গার প্রত্যেকটি রোমকূপে সূর্য, সূর্য তো হচ্ছেন সমস্ত তেজের আধার। যা কিছু তেজ আমরা চারপাশে দেখি, সেই সমস্ত কিছুর আদি উৎস কিন্তু হচ্ছে সূর্য। তাহলে সেই সূত্র ধরে পণ্ডিতেরা বলছেন, আমি বলছি না, যে সরস্বতী আর চণ্ডী, জ্যোতির্ময়ী চণ্ডী, নানান শক্তি, নানান তেজ আহরণ করা যে চণ্ডী, তারা আসলে একই রূপের রূপান্তর।
মার্কণ্ডেয় পুরাণে চণ্ডীর সঙ্গে শিবের কিন্তু কোনো সম্পর্ক নেই, হিমালয়েরও কোনো সম্পর্ক নেই। মার্কণ্ডেয় পুরাণে বলা হচ্ছে এক একজন দেবতার তেজে তার এক একটা অঙ্গ তৈরি হয়েছে। মহিষাসুরের অত্যাচারে দেবতারা রুষ্ট হলে তাদের মুখ থেকে তেজ নির্গত হতে থাকে। প্রথমে রুষ্ট হলেন বিষ্ণু, তার মুখ থেকে প্রথম তেজ বেরিয়ে এলো, তারপর অন্য দেবতাগণের মুখ থেকে তেজ বেরিয়ে এলো। দেবতারা যখন মধুসূদনকে বিষ্ণুকে বললেন তখন বিষ্ণু কোপ প্রকাশ করলেন, ভ্রুকুটি কুটিল মুখে শম্ভুও কুপিত হলেন। তখন বিষ্ণুর, ব্রহ্মার এবং শঙ্করের মুখ থেকে, ইন্দ্র প্রভৃতি অন্যান্য দেবগণের শরীর থেকে মহৎ তেজ নির্গত হয়ে একসঙ্গে হলো। এই যে বহু দেবতার তেজ একসঙ্গে মিলিত হয়ে একটা দেবী তৈরি হচ্ছে, এইটা সূত্র ধরে আমার একটা দুটো কথা বলবার আছে, কিন্তু আজকে আর সময় হবে না, পরের দিন বলবো, মনে রাখবো কথাগুলো। আজকের মতো তাহলে 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন শেষ এবং গানের পর শুরু স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, শ্রেয় লাভের পথ। ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম শ্রেয় লাভের পথ। গতদিন খানিকটা শুনেছিলেন, আজকে তারপর থেকে আরো খানিকটা। পূর্বের 2-3টি বক্তৃতায় বলিয়াছি যে এই জ্ঞান মনকে প্রস্তুত করে। অতএব তোমরা দেখিতেছ প্রথম প্রস্তুতি এই, মানুষ সত্য ছাড়া আর কিছুই চাহিবে না এবং সত্যের জন্যই সত্য চাহিবে। যম নচিকেতাকে যে সকল বস্তু দিতে চাহিয়াছিলেন বালক সে সবই প্রত্যাখ্যান করিল। শুধু এই জ্ঞানের, এই সত্যের জন্য বালক ধন সম্পদ দীর্ঘায়ু সবকিছুই ত্যাগ করিতে প্রস্তুত ছিল। এইভাবেই সত্য লাভ হয়। যম প্রসন্ন হইলেন, তিনি বলিলেন দুইটি পথ আছে, প্রেয় ও শ্রেয়। এই দুইটি নানাভাবে মানুষকে আবদ্ধ করে। এই দুইটির মধ্যে যিনি শ্রেয়ের নিবৃত্তির পথ গ্রহণ করেন তাহার মঙ্গল হয়, আর যে প্রেয়ের প্রবৃত্তির পথ অবলম্বন করে সে অধোগামী হয়। নচিকেতা, আমি তোমার প্রশংসা করি। তুমি ভোগ্য বস্তু চাও নাই, তোমাকে ভোগের দিকে নানাভাবে প্রলুব্ধ করিতে চেষ্টা করিয়াছি, তুমি সবই প্রত্যাখ্যান করিয়াছ। তুমি জানিয়াছ যে ভোগ অপেক্ষা জ্ঞান বহুল পরিমাণে মহত্তর। তুমি বুঝিতে পারিয়াছ যে ব্যক্তি অজ্ঞানান্ধকারে আছে এবং ভোগের জীবন যাপন করে সে পশুর সমান। তথাপি অনেকে অবিদ্যায় আচ্ছন্ন থাকিয়াও গর্ববশত নিজেদের ধীর ও পণ্ডিত মনে করে। তাহারা অন্ধ কর্তৃক পরিচালিত অন্ধের ন্যায় কুটিল পথে পুনঃ পুনঃ ঘুরিয়া বেড়ায়। হে নচিকেতা, যাহারা অজ্ঞ শিশুদের মতো কয়েক টুকরা মাটির ঢেলায় বিভ্রান্ত হয়, তাহাদের হৃদয় এই সত্য কখনো প্রতিভাত হয় না। তাহারা ইহকাল ও পরকাল বুঝে না। তাহারা ইহকাল ও পরকাল দুই প্রত্যাখ্যান করে এবং পুনঃ পুনঃ আমার শাসনাধীন হয়। এই পরলোক তত্ত্ব শুনিবার সুযোগ অনেকেরই হয় না। অনেকে শুনিয়াও জানিতে পারে না, কারণ বক্তা ও জ্ঞাতা হইবেন আশ্চর্য পুরুষ, আর শিষ্য ও শ্রোতা হইবে কুশল বা নিপুণ। বক্তা বা আচার্য যদি জ্ঞানে সমুন্নত না হন, তাহা হইলে শ্রোতা বা শিষ্য শতবার শুনিলেও এবং শতবার উপদিষ্ট হইলেও সত্যের আলো তাহার হৃদয়কে কখনো উদ্ভাসিত করে না। নচিকেতা, বৃথা তর্কে তোমার মনকে উদ্ভ্রান্ত করিও না। শুদ্ধ চিত্তেই এই সত্য প্রতিভাত হয়। যাহাকে অতি কষ্টে অনুভব করিতে পারা যায় তিনি প্রাকৃত বিষয় বুদ্ধির দ্বারা প্রচ্ছন্ন। যিনি হৃদয় গুহাভ্যন্তরে অনুপ্রবিষ্ট, সেই পুরাতন আত্মাকে বাহিরের চক্ষুর দ্বারা দর্শন করা যায় না। তাহাকে অন্তশ্চক্ষুর দ্বারা দর্শন করিয়া সুখ দুঃখের অতীত হওয়া যায়।
যিনি এই রহস্য অবগত আছেন তিনি সব বৃথা বাসনা ত্যাগ করেন, এই অতীন্দ্রিয় অনুভূতি লাভ করেন এবং সর্বদা ধন্য হন। নচিকেতা, ইহাই শ্রেয় লাভের পথ। তিনি গুণাতীত, নিরঞ্জন, কর্তব্যের অতীত, ভূত ভবিষ্যৎ বর্তমান হইতে ভিন্ন। যিনি ইহা জানেন তিনি জ্ঞাতা। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবারে গান, গানের পর কথামৃত। কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুরের কথা, কোন একজন সম্পর্কে, ভক্ত সম্পর্কে, নারায়ণ, তার সম্পর্কে কথাবার্তা হচ্ছে। মনির সঙ্গে ঠাকুরের কথাবার্তা হচ্ছে যে নারায়ণের লক্ষণ সব খুব ভালো আছে। তো ঠাকুর যেরকম উপমা দিয়ে বলেন, নাউয়ের ডোলটা ভালো, তানপুরও বেশ বাজবে। মানে তানপুরার গড়নটা কিরকম তার উপরে তো লাউয়ের যে ডোলাটা বা ডোলটা সেইটা কিরকম তার উপরে তো তানপুরার আওয়াজ নির্ভর করে। খুব চমৎকার বিজ্ঞান সব আছে আমাদের। এই যে বাদ্যযন্ত্রের যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের দিক থেকে বলা হচ্ছে যে এটা খুব চমৎকার বাজবে। তো এই বাজাটা কি? এই বাজাটা হচ্ছে এই যে তানপুরাটা, এই শরীর রূপ যে তানপুরা, সেই তানপুরায় ঠিক ঠিক ঈশ্বরের কথা ধ্বনিত হবে। সেই তানপুরা সুর থেকে ভ্রষ্ট হয়ে যাবে না। সেই তানপুরা এক মনে ঈশ্বরের কথা বলে যেতে পারবে। এই রকম একটা তাৎপর্য কোথাও ঠাকুর এই যে তানপুরার সঙ্গে তুলনা করছেন তার ভেতর থেকে কোথাও বেরিয়ে আসে। ঠাকুর বলছেন যেটি বারণ করে দিয়েছি সেটি বেশ ধারণা করে। পর্দা গুটোতে বললাম তো গুটোলে না। পর্দা গুটোনোর ব্যাপারটা কি? ঠাকুর বলছেন গেরো দেওয়া, সেলাই করা, পর্দা গুটোনো, দোর বাক্স চাবি দিয়ে বন্ধ করা, এসব বারণ করেছিলাম। তাই ঠিক ধারণা। যে ত্যাগ করবে তার এইসব সাধন করতে হয়। সন্ন্যাসীর পক্ষে এইসব সাধন। তাহলে কি কি করতে হয়, মানে কোন কোন দিক থেকে নিজেকে সংযত রাখতে হয়, কোন কোন কাজ করতে নেই? গেরো দেওয়া, সেলাই করা, পর্দা গুটোনো, দোর বাক্স চাবি দিয়ে বন্ধ করা। কেন এগুলো করতে নেই? কেন? কি দোষ এগুলো করলে? এই যে কোনো একটা কিছুতে আমি গেরো দিচ্ছি, আমি সেটাকে আঁটো করে বাঁধছি, এটা কোথাও যাকে আমি বাঁধছি তার মুক্তিকে আটকে দিচ্ছে, তার নিজের মতন করে বেড়ে ওঠাকে আটকে দিচ্ছে। সেটা কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে বা যা কিছু ক্ষেত্রে হতে পারে। তাকে আমি জোর করে অন্য কোনো একটা জিনিসের সঙ্গে যুক্ত করে দিচ্ছি, বা তার ভেতরে কোনো একটা কিছুকে আমি আটকে রেখে দিচ্ছি, বদ্ধ করে রেখে দিচ্ছি, তাই তো? তাহলে গেরো দেওয়া ব্যাপারটা ভালো নয়, খারাপ। সেলাই করা, যেটা ছিঁড়ে গেছে সেইটাকে জোড়বার চেষ্টা করা, না না, যা ছিঁড়ে গেছে তাকে ছিঁড়ে যেতে দাও, তাকে মেরামত করতে চেও না। মেরামত করার মধ্যে একটা বিষয় বুদ্ধি কাজ করে। আমি এটা মেরামত করলাম, করে এটাকে ব্যবহার করব, অর্থাৎ একটা হিসেবি বুদ্ধি। যেমন ভিক্ষে যখন কোনো মানুষ নেয় তখন সে ভবিষ্যতের কথা ভাবে, ভবিষ্যতের একটা পরিকল্পনা থেকে সে ভিক্ষে করে। ঠিক তেমনি করে যে যখন কেউ ওই সেলাই করছে তখন সে একটা জিনিসকে, যাকে রিপেয়ার করা বলে, মেরামত করা বলে, সেইটা করছে। এই মেরামত করাটা সন্ন্যাসীর পক্ষে উচিত নয়। আরো কি উচিত নয় সেটা বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। শরণাগত শুনছেন কথা অমৃত 92.7 বিগ FM এ। আমি আপনাদের সৌমিত্র বসু। আর একটা কি পর্দা গুটোনো,
যেটা ঠাকুর পরীক্ষা করবার জন্য নারায়ণকে বলেছিলেন যে পর্দাটা গুটোতে। নারায়ণ গুটোয়নি। পর্দা গুটোলে কি হয়? পর্দা গুটোনোর মধ্যেও কিন্তু একটা গৃহিণীপনা আছে। পর্দা গুটোনোর মধ্যে কিন্তু একটা সতর্কভাবে একটা কিছু করে আমি সেটাকে অন্য আর একটা চেহারা দিলাম, এইরকম আছে। প্রয়োজনের জগৎকে মেনে নেওয়া, কেজো জগৎকে মেনে নেওয়া আছে। আর ঠিক তেমনি করে দৌড় বাক্স চাবি দিয়ে বন্ধ করে রাখা। আমি কোনো কিছুই করব না, সবটাই অনিত্য, যেটা যেতে চায় সেটা চলে যাবে, আমি তাকে কোনোভাবে আটকাবো না। এই হচ্ছে সন্ন্যাসীর সাধনার একটা রূপ। ঠাকুর কি বলছেন, যে কথা বারবার করে বলছেন, বলছেন কামিনী দাবানল স্বরূপ, কাল সাপের স্বরূপ। এই নারীর দিক থেকে, সাধিকার দিক থেকে দেখতে গেলে পুরুষও তাই। আমি তো সেই যুক্তি বুঝি। পুরুষ দাবানলের মতো নয় নারীর কাছে, পুরুষ কাল ও সর্পের মতো নয় সাধিকার কাছে। এটাই বা আমি মানবো কেন, আমরা মানবো কেন? অর্থাৎ বিপরীত লিঙ্গের মানুষ, তারা তো প্রকৃতির সহচর হয়ে, প্রকৃতির প্রতিনিধি হয়ে আসছেন, তো সেটা খুব মারাত্মক সাধকের কাছে। কখন? প্রথম দিকে। তারপর সিদ্ধ অবস্থায় ভগবান দর্শনের পর তখন আর নয়, তখন মা আনন্দময়ী। তবে মার এক একটি রূপ, সেইগুলো দেখবে। তো কদিন হলো ঠাকুর নারায়ণকে এই নারী সম্পর্কে, কামিনী সম্পর্কে নানানভাবে সতর্ক করছিলেন। বলছিলেন মেয়ে মানুষের গায়ের হাওয়া লাগাবে না, মোটা কাপড় গায়ে দিয়ে থাকবে, পাছে তাদের হাওয়া গায়ে লাগে। আর মা ছাড়া সকলের সঙ্গে 8 হাত দূরত্ব বজায় রাখবে। আচ্ছা, অত দূরত্ব যদি রাখতে না পারো, 2 হাতকে 1 হাত দূরত্ব সর্বদা রাখবে। তো শ্রীরামকৃষ্ণ মণিকে বলছেন, তার মা নারায়ণকে বলেছে, তাকে দেখে আমরাই মুগ্ধ হই, তুই তো ছেলে মানুষ। আর সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না বলে বলছেন, নিরঞ্জন কেমন সরল? সরল যে, তার কাছেই তো ঈশ্বর সহজে আসেন, সে তো প্যাঁচ পয়জারগুলো বুঝতে পারে না। সেই গল্প তো আমরা সবাই জানি, স্বামী বিবেকানন্দ সেই গল্প বলেছিলেন। সেই বলা আমরা পড়ে শুনিয়েওছি আপনাদের, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। সে মধুসূদন দাদার গল্প। আচ্ছা, খুব সংক্ষেপে একবার বলে নেব, কিন্তু তার আগে একটু গান শুনি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তারপর আবার কথা বলবে আপনাদের সৌমিত্র বসু। মধুসূদন দাদার গপ্প আমরা সবাই জানি, হ্যাঁ, খুব বিস্তারিত করে বলবার কিছু নেই। কিন্তু যেটা বলবার, এই যে মধুসূদন দাদা, সে ছোট্ট ছেলেটি তার বিশ্বাস থেকে মধুসূদন দাদাকে ডেকেছিল। আমরা ওই বিশ্বাস থেকে ডাকতে পারবো না। আমাদের মনের মধ্যে থাকবে যে না না, ভগবান আমি ডাকলে কি তিনি আসবেন, আমি ডাকলে কি তিনি দেখা দেবেন। সে এরম ডেকেছিল, মধুসূদন দাদা চলে এসেছিল। এই যে শিশুর সারল্যে যে বিশ্বাস, শিশুরা তো যে কোনো কিছু বিশ্বাস করে। পুতুলের বিয়ে দেয় যখন, কিরকম বিশ্বাস করে যে হ্যাঁ এটা আমার মেয়ে, ওইটা ওর ছেলে, হ্যাঁ এই তো লুচি খাচ্ছি, মাংস খাচ্ছি, এই সমস্ত খাচ্ছি, এটা বিশ্বাস করে। তো এই রকম বিশ্বাস, এই বিশ্বাস দিয়ে যদি তাকে ডাকা যায় তাহলে তাকে পাওয়া যাবে, তা না হলে তাকে পাওয়া যাবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, সেদিন কলকাতা যাওয়ার সময় গাড়িতে দেখলে না, সবসময়ই এক ভাব ওই নিরঞ্জনের, সরল, খুব সরল। সাধারণভাবে লোক ঘরের ভেতরে একরকম, বাইরে গেলে আর এক রকম হয়। আমরা সবাই হই, তাই না? ঘরের মধ্যে আমরা যেরকম, আমাকে বাইরের লোক যে ধারণা আমার সম্পর্কে পোষণ করে, আমার ঘরের লোক কি সেই রকম ধারণা পোষণ করে? তফাৎ তো। এর পেছনে তো একটা হিসেব আছে। বাইরে আমি কেমন করে কথা বলবো, কেমন করে আচরণ করব, তার তো একটা হিসেব আছে। সেই হিসেবি বুদ্ধি যে সরল, সে এই হিসেবি বুদ্ধিকে পাত্তা দেয় না। বলতে বলতে বলছেন নরেনের কথা। ঠাকুর নরেনকে তো অসম্ভব ভালোবাসেন। বলছেন নরেন এখন
বাবার মৃত্যুর পর সংসারের ভাবনায় পড়েছে। ওর একটু হিসেব বুদ্ধি আছে। সব ছোকরা এদের মতো কি হয়? নরেনের হিসেব বুদ্ধি আছে। সেই হিসেব বুদ্ধি আছে বলেই তো তার উদ্যোগে এত বড় সমস্ত কাণ্ড কারখানা হতে পারল। রামকৃষ্ণ মিশন, তার যে এত বড় সব কাণ্ড কারখানা, তিনি ভাবতে পেরেছিলেন এইরকম করে। অকল্পনীয় বিশালতার কথা ভাবতে পেরেছিলেন। তার লেখাপত্র পড়লেই বুঝতে পারা যায়, এবং সেটা অনেকটা পর্যন্ত করতেও পেরেছিলেন। আজকের মতো শেষ হলো কথা অমৃত থেকে পাঠ। এরপর গান, গানের পর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবার আপনাদের চিঠিপত্র পড়া 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের চিঠিটি লিখেছেন তপন কুমার সরকার, কালীতারা বসলেন, বেলেঘাটা, কলকাতা 10। তার চিঠিটা আমার মনে হয়েছে খুব একটা আন্তরিক ব্যাকুলতা থেকে লেখা, এবং সেই আন্তরিক ব্যাকুলতাটা যে মিথ্যে, মানে যে কথাগুলো উনি বলছেন সেগুলো যে খুব মিথ্যে, খুব অলিক, এমনটা আমি বলতে পারবো না। আমার নিশ্চয়ই একটা দুটো কথা বলবার থাকবে, কিন্তু আপনাদেরও কি কথা বলবার থাকবে সেটা জানবার খুব কৌতূহল রইল আমার। কিন্তু আগে তো চিঠিটা পড়ি। বিষয়ে শরণাগত পথ্য হিসেবে কতটা কার্যকরী। শরণাগত অভ্যেসবশত প্রতিদিনই শুনি, কারণ পুরাণের মজার মজার ঘটনা আর মনীষীদের কথোপকথন মনকে সজীব করে। কিন্তু সেই শোনাটা বাইরের জগতে আদৌ কোনো প্রভাব ফেলছে কি? হয়তো খুব সামান্য অংশেরই মনে প্রভাব ফেলে, বাকি অংশ শুধু শোনার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তাই যতক্ষণ শুনছি মনটা খুব ফুরফুরে, আর কাজের জগতে ফিরে গেলে নেই আমি সেই আমি। মনের এই নড়াচড়াকে যদি একটা ইলাস্টিক ব্যান্ডের সঙ্গে তুলনা করা যায় তবে এর সঠিক পরিচয় মেলে। কিন্তু শরণাগতের আসল লক্ষ্য তো মনের সার্বিক উন্নয়ন ঘটানো। সেই লক্ষ্যে সে প্রতিদিন পদক্ষেপ করে চলেছে। কিন্তু যাদের জন্য এত আয়োজন, তারা যদি এটাকে স্রেফ বিনোদনের মাপকাঠিতে না ফেলে শুদ্ধ করার রক্ষা কবচ হিসেবে ভাবেন, তাহলে শরণাগতের সংবেদনশীলতা ঘরে ঘরে বয়ে আনবে এক নতুন আবেগ। শোনাটা হয়ে উঠবে প্রকৃত অর্থেই সোনার মতোই মূল্যবান। ধন্যবাদ সহ তপন কুমার সরকার, কালীতারা বসলেন, বেলেঘাটা, কলকাতা 10। তপনবাবু, প্রথমে আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাবো। তার কারণ শরণাগত শুনে কোথাও আপনার মনে হয়েছে যে এই শরণাগতর ভেতরে মানুষের মনকে পাল্টে দেবার একটা চেষ্টা আছে। ক্ষমতা থাক বা না থাক, আপনার মনে হয়েছে ক্ষমতাও আছে, কিন্তু চেষ্টা আছে। এরকম চেষ্টা কেউ করছেন, এবং সেটা আপনার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। আপনার এই মনে হওয়াটাকে আমি খুব শ্রদ্ধা করি, এবং আমি এটা মানি। মানে এটা খুব বাস্তব যে শরণাগতে যতই ভালো ভালো কথা বলা হোক না কেন, শরণাগত মানুষ শুনবেন এবং তারপরে পাল্টে যাবেন, এইটা হয় না, কখনো হতে পারে না। ওই যে সেই ঠাকুরের কথা আছে না, যে গঙ্গা চান করবার সময় যখন মানুষ যায়, গঙ্গা চানে তো পূর্ণ হয়, সব পাপ দূরে চলে যায়, পাপগুলো ঘাট থেকে উঠে ওই নদীর ধারের যে গাছ তার উপরে বসে থাকে। গঙ্গা চানটা সেরে আবার ফেরবার মুখে ঝুপঝুপ ঝুপঝুপ করে ঘাড়ের উপর লাফিয়ে পড়ে। না, আমি মজা করে বললাম, কিন্তু মানুষের মন কি এত তাড়াতাড়ি এত সহজে পাল্টানো যায় তপনবাবু? সে অনেক জন্মের, অনেক যুগের, অনেক হাজার বছরের তপস্যার ফল। শরণাগত তার মতন করে একটা চেষ্টা করে, সে চেষ্টাই তার হয়তো খুব সামান্য একটা কোনো ফল হয়, এই পর্যন্ত। কিন্তু এটুকুই বা কম কি বলুন? আপনাকে অনেক ধন্যবাদ এই চিঠি দেবার জন্যে। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের
সৌমিত্র বসু, বৈষ্ণো দেবীর কথা শেষ, এবারে নতুন মন্দির। কোন মন্দির দেখা যাক। ফিরে এলাম, শুনছেন শরণাগত 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আমরা ঠিক করেছিলাম যে এই দুর্গাপুজো তো এসে গেল, এই দুর্গাপুজোর সময়টা জুড়ে আমরা এই বাইরে দূরে এই পর্বে ভারতের নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যে গুরুত্বপূর্ণ দুর্গা মন্দিরগুলো, নানান দিক থেকে গুরুত্বপূর্ণ, মানে খুব সোজা কথা আমার কাছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ বলে মনে হবে, তার যতটা পারি আপনাদের বলবার চেষ্টা করব, আপনাদের সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এর আগে এই পর্যায়ে প্রথম বৈষ্ণো দেবীর মন্দিরের কথা বলেছি আপনাদের, এবার আর একটা মন্দিরের কথা, কিন্তু সেটা বলবার আগে একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে, কাশ্মীর তো খুব ঠান্ডা জায়গা, খুব ঠান্ডা, এর চেয়েও বেশি ঠান্ডা ভারতে এইরকম জায়গা আছে নাকি? কাশ্মীর তো ভারতের উত্তরে, আমরা কথায় কথায় বলি কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, তো কাশ্মীরের চেয়েও উত্তরে কোনো কিছু আছে নাকি আমাদের দেশে? দেখুন, হিমালয় হলো দেবতাদের বাসভূমি, শিব ঠাকুর থাকেন কৈলাসে। আমরা গোটা ভারতবর্ষের যে দুর্গা মন্দিরগুলোর কথা বলছিলাম, সেই যাত্রা শুরু করেছি সেই কাশ্মীরে বৈষ্ণো দেবীকে নিয়ে। বৈষ্ণো দেবী জম্মু কাশ্মীরের দেবী, তিনি আমাদের প্রথম দেবী ছিলেন, দেবী মন্দির। কিন্তু এই যে একটি জায়গা এবার আমরা যাব, সেটা খুব ঘনিষ্ঠভাবে জম্মু কাশ্মীরের সঙ্গে সম্পর্কিত, কিন্তু আবার খানিকটা আলাদা, রাজনৈতিক দিক থেকেও খানিকটা আলাদা। এইটা জম্মু কাশ্মীরের চেয়ে আরো উঁচুতে, আরো উত্তরে। আপনারা বুঝতেই পাচ্ছেন, মানে সকলে না হন অনেকেই বুঝতে পাচ্ছেন, আমি লাদাখের কথা বলছি। লাদাখ, এই যে লাদাখ, এই নামটা শুনলেই শরীরের মধ্যে একটা কাঁপুনি জাগে না? তার কারণ হলো এই যে লাদাখ, এই লাদাখে আমরা শুনেছি, খুব বেশি করে শুনি, যে এই ভারতীয় সৈন্যরা পাহারা দেন, এবং সে যে কি ভয়ঙ্কর শীতের মধ্যে তারা পাহারা দেন, দিনের পর দিন থাকেন, তাদের যে কষ্ট, সেই কষ্টের কথা চলে আসে আমাদের কানে, আমাদের শ্রদ্ধায় মাথা নিচু হয়ে যায়। ফলে লাদাখ বললেই একটা প্রচন্ড শীত, প্রচন্ড শীত, এইরকম একটা অনুভব মনের মধ্যে জেগে ওঠে। আর লাদাখ এবং তার রাজধানী হচ্ছে লে। মানে আপনি যদি ভারতের ম্যাপটা, মানে তার উত্তর দিকটা, উত্তর দিকের ম্যাপটা সেটা খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, তাহলে দেখবেন জম্মু কাশ্মীর আছে বাঁদিকে। আপনি যে ম্যাপটা দেখছেন, বাঁদিকে জম্মু কাশ্মীর, আর জম্মু কাশ্মীরের ডান দিকে, এবং সেটা বাঁক নিয়ে জম্মু কাশ্মীরের ওপরে উঠে গেছে, আর খানিকটা পর্যন্ত নিচে নেমে এসেছে, জম্মু কাশ্মীরের সমান উচ্চতায় নেমে এসেছে। অর্থাৎ উত্তরের দিকে যাবার ব্যাপারে যদি জম্মু আর কাশ্মীরের সঙ্গে লাদাখের একটা রেস হয়ে থাকে, তাহলে সেই রেসের শেষ পর্যন্ত কিন্তু লাদাখ জিতে গেছে। সে জম্মু কাশ্মীরে তার বেশ খানিকটা অংশ জম্মু কাশ্মীরের চেয়ে উপরে। তো যেটা বলছিলাম আপনাদের, অসম্ভব শীতের জায়গা আর অসম্ভব সুন্দর জায়গা। আমরা শীতটার কথা বেশি মাথায় রাখি, আমরা একটু শীত কাতুরে তো, গরমের দেশের মানুষ, কিন্তু অসম্ভব সুন্দর জায়গা। কিরকম সুন্দর সেটা আগে বলে নেব, তার কারণ সুন্দরের মধ্যেই তো বাস করেন ঈশ্বর। তার আগে একটু গান শুনি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, তারপর লাদাখের কথা, লাদাখের মন্দিরের কথা, দুর্গা মন্দির শরণাগত অনুষ্ঠানে। তো অসম্ভব সুন্দর একটা জায়গা। সুন্দর মানে পাহাড়, তো একদম পাহাড়, চারপাশে পাহাড়, আর আকাশটা একেবারে নীল নীল,
চোখ ধাঁধিয়ে দেবার মতন নীল, তার মধ্যে যে সাদা মেঘগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে তারাও একেবারে অকল্পনীয় সাদা, মানে তার ভিতরে মলিনতার কোনো ছিটে ফোঁটা কিছু নেই। নিচে পাহাড়, একের পর এক পাহাড়, পাহাড় পাহাড় পাহাড়, পাহাড়েই ভর্তি, এবং সেই পাহাড়ের অনেকগুলোর মাথায় গায়ে বরফ, সাদা বরফ। আবার কখনো কখনো কিছু শ্যামল পাহাড়ও আছে। আর যে জলাশয়গুলো আছে, যে নদীগুলো আছে, সেগুলোর জল একেবারে ঝকঝকে নীল। আর সবটা মিলিয়ে যদি ছবিতেও দেখেন, অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই যে লাদাখ, এর সঙ্গে তিব্বতের ঘনিষ্ঠতা খুব বেশি। এটাকে গ্রেটার তিব্বতও বলা হয়, অন্তত একটা সময় তো বলা হতো। তিব্বতের যে প্রভাব, তিব্বতের যে সংস্কৃতির প্রভাব, তিব্বতের যে জীবনযাপনের প্রভাব, তিব্বতের যে ধর্মাচরণের প্রভাব, সেইটা লাদাখের ভেতরে খুব বেশি করে আছে। তিব্বতের ধর্মমতের প্রভাব মানে তিব্বতীয় যে বৌদ্ধ ধর্ম, তার প্রচুর প্রভাব পড়েছে। লাদাখে বেশ কিছু বৌদ্ধ মঠ আছে, মনাস্টারি, এবং অন্তত একটি খুব বিখ্যাত বুদ্ধদেবের মূর্তি আছে, খুবই বিখ্যাত, এবং যেটা দেখবার জন্য নানান দেশ থেকে মানুষজন আসেন। কিন্তু আমরা সেসব নিয়ে কথা বলবো না, কেননা দুর্গাপুজো এসে গেছে। আমরা এখন দুর্গা মন্দির নিয়েই কথা বলবো। এই লাদাখে একটি মন্দির আছে, দুর্গা মন্দির, সেই মন্দিরটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব। এই মন্দিরের নাম হচ্ছে শ্রী পর্বত শক্তিপীঠ। খুবই বিখ্যাত এই মন্দির, এবং এই মন্দিরটিতে অধিষ্ঠান করছেন মাতা দুর্গা। এটা একটা প্রাচীন সিদ্ধ পীঠ। এখানে মায়ের ডান পায়ের গোড়ালি পড়েছিল। সিদ্ধপীঠ মানে আপনারা জানেন যে সতী তার বাবার দ্বারা অপমানিত হয়ে, এবং তার স্বামীকেও বাবা অপমান করেছেন, তিনি ক্ষোভে দুঃখে দেহত্যাগ করেন। শিব সেই মৃতদেহ কাঁধে তুলে তাণ্ডব নৃত্য করতে আরম্ভ করলেন, এবং বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবীকে খণ্ড খণ্ড করে ফেললেন। তার ডান পায়ের গোড়ালি পড়েছিল এইখানে। এইখানে মায়ের নাম হচ্ছে সুন্দরী। সুন্দরী, পার্বত্য দেবী, মাতা দুর্গা, সুন্দরী তার নাম। আজকে এই পর্যন্তই থাক, এই বাইরে দূরে এবং শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার একটা তো শরণাগত সৌমিত্র পরিবারের নম্বর, আর একটা 9123615431। আপনাদের একটা আশ্বাসের কথা বলি, এই একটু আগে আমাকে একজন ফোন করেছিলেন, তিনি বললেন 2-1 দিনের মধ্যেই ফোন ঠিক হয়ে যাবে। মানে আমাদের যে পুরনো নাম্বার, সেই পুরনো নাম্বারে আমরা চলে যেতে পারবো। সেই আপাতত আমাদের নাম্বার 9123615431। তাহলে এবারে রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শেষ করি। কোথা আছো ডাকি আমি, শোনো শোনো আছে প্রয়োজন একান্ত আমারে তব। আমি নহি তোমার বন্ধন, পথের সম্বল মোর প্রাণে। দুর্গমে চলেছ তুমি নিরস নিষ্ঠুর পথে, উপবাস হিংস্র সেই ভূমি আতিথ্যবিহীন। উদ্ধত নিষেধ দণ্ড রাত্রি দিন উদ্যত করিয়া আছে ঊর্ধ্ব পানে। আমি ক্লান্তিহীন সেই সঙ্গ দিতে পারি, প্রাণবেগে বহন যে করে শুশ্রূষার পূর্ণ শক্তি আপনার নিঃসঙ্গ অন্তরে। যথা রুক্ষ রিক্ত বৃক্ষ শৈলবক্ষ ভেদি অহরহ দুর্দাম নির্ঝরে ঢালে দুর্নিবার সেবার আগ্রহ। শুকায় না রসবিন্দু প্রখর নির্দয় সূর্য তেজে,
নিরস প্রস্তর মুষ্টিতলে দৃঢ় বলে রাখে সেজে অক্ষয় সম্পদ রাশি। সহাস্য উজ্জ্বল গতি তার, দুর্যোগে অপরাজিত, অবিচল বীর্যের আধার। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, সকলের শুভ হোক, পৃথিবীর শুভ হোক।